আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এসএসসি দাখিল ভোকেশনাল অ্যাসাইনমেন্ট 2000 বিষয় জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস 2 দ্বিতীয় পত্র পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট। আজকে আমরা এই অ্যাসাইনমেন্টের সলিউশন করব। চলো আমরা সলিউশন করার আগে তোমাদের অ্যাসাইনমেন্টের কোশ্চেনগুলো দেখব, তারপরে সলিউশন করব। তোমাদের এই অ্যাসাইনমেন্ট নেওয়া হয়েছে বিষয় জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস 2 দ্বিতীয় পত্র থেকে। এই অ্যাসাইনমেন্টটি অষ্টম অধ্যায় সাবস্টেশন থেকে নেওয়া হয়েছে। অ্যাসাইনমেন্টের শিরোনাম বৈদ্যুতিক সাবস্টেশন পরিস্থিতি। যদি আমরা নির্দেশনাগুলো দেখি, দেখো বৈদ্যুতিক সাবস্টেশনের ধারণা। তোমাদের প্রথম কোশ্চেনে বলা হয়েছে বৈদ্যুতিক সাবস্টেশনের ধারণা। আমরা যদি রুবিক্সের দিকে ফলো করি, দেখো বৈদ্যুতিক সাবস্টেশন ধারণা সঠিকভাবে ব্যাখ্যা করলে 4। আর চলো আমরা সব রুবিক্স দেখবো না, তোমাদের এখানে অনেক কিছুই দেওয়া আছে, তোমরা সবই জানো। আমরা প্রথম যে 4 পাওয়ার জন্য যে রুবিক্সটা আছে সেটা দেখে আমরা অ্যান্সারে চলে যাব। সেই সাথে তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আর যারা সাবস্ক্রাইব করছো তাদের অসংখ্য ধন্যবাদ। সাবস্টেশন কাকে বলে বা সাবস্টেশনের ধারণা আমরা একটু দেখব। সাবস্টেশন বা উপবিদ্যুৎ কেন্দ্র হলো কতগুলো প্রয়োজনীয় যন্ত্রপাতি সরঞ্জামের সংযোগ স্থল, যেগুলোর মাধ্যমে বৈদ্যুতিক পাওয়ার কিছু বৈশিষ্ট্য পরিবর্তন করে বিদ্যুৎ সরবরাহ করা হয়। বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র গ্রাহকের মাঝখানে। সাবস্টেশন একটি বৈদ্যুতিক স্টেশন বা বৈদ্যুতিক পাওয়ার পরিবহন, ট্রান্সমিশন ও বিতরণে ডিস্ট্রিবিউশন মূলত এসি ভোল্টেজের পরিবর্তনে কাজ করে। সাবস্টেশনের মাধ্যমে প্রয়োজন অনুসারে কম লো ভোল্টেজকে বেশি হাই ভোল্টেজ এবং হাই ভোল্টেজকে লো ভোল্টেজে পরিবর্তন করে বিদ্যুৎ পরিবহন, যেটা ট্রান্সমিশন বলা হয়, এবং বিতরণ, যেটা ডিস্ট্রিবিউশন বলা হয়। এটা তোমাদের একটা আউটডোর সাবস্টেশন। একটি সাবস্টেশনের অবস্থান, ব্যবহৃত যন্ত্রপাতির নির্ভরযোগ্যতা ও অপারেশনের উপর বিদ্যুৎ ব্যবস্থা নির্বিচ্ছিন্ন নির্ভর করে। তোমাদের চিত্র আঁকানোর কথা বলা হয়নি, তোমাদের চিত্র আঁকাতে হবে না। তোমরা শুধু যদি আঁকাতে পারো তাহলে খুব ভালো হয়, আর না আঁকাতে পারলেও কোনো সমস্যা নেই। আর সাবস্টেশন মূলত একটা উপবিদ্যুৎ কেন্দ্র, যেখানে দেখো আমরা যে পল্লী বিদ্যুৎ বলি, যে পল্লী বিদ্যুতে যেখানে 33,000 ভোল্টেজ আসার পরে ওইখানে কনভার্ট করে 11,000 করা হয় ট্রান্সফর্মার মাধ্যমে। একটা ট্রান্সফর্মারের মাধ্যমে 33,000 ভোল্টেজকে 11,000 করার পরে সেটা বিভিন্ন এলাকায় ডিস্ট্রিবিউশন করা হয়। ওই 11,000টা আবার দেখবা তোমরা যেটা 2টা পোল আকারে থাকে, দেখবা তোমাদের ডাবল পোল আকারে দিয়ে একটা মেশিন আছে, সেটা তোমাদের ট্রান্সফর্মার। ওইখানে কিন্তু আবার ওই 11,000 ভোল্টেজকে 440 ভোল্টেজে রূপান্তর করে ওটা আবার গ্রাহক পর্যায়ে ডিস্ট্রিবিউশন করা হয়। এরপরে আমরা দেখব 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে তোমাদের বৈদ্যুতিক সাবস্টেশনের কাজ। বৈদ্যুতিক সাবস্টেশনের কাজ সঠিকভাবে ব্যাখ্যা করলে 4। সাবস্টেশনের কাজ বিভিন্ন সুবিধার জন্য লোড প্রাপ্ত থেকে অনেক দূরে বৈদ্যুতিক পাওয়ার উৎপাদন কেন্দ্র বা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে অবস্থিত। এই কারণগুলোর মধ্যে অন্যতম বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত জ্বালানির প্রাপ্যতা, সিস্টেমের পাওয়ার লস বা অপচয় কমিয়ে বিভিন্ন স্থানে প্রয়োজনীয় ভোল্টেজের বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে সাবস্টেশনের কাজ। সাবস্টেশন পাওয়ার সিস্টেমের একটি গুরুত্বপূর্ণ অংশ। বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের উৎপাদিত ভোল্টেজ মান বৃদ্ধি করে ট্রান্সমিশন বা পরিবহন লাইনের মাধ্যমে দূরবর্তী স্থানে প্রেরণ এবং প্রয়োজনীয় উচ্চ ভোল্টেজকে ব্যবহার উপযোগী করে ভোল্টেজে পরিবর্তন করে সাবস্টেশনের প্রধান কাজ। এই কাজের জন্য বিভিন্ন যন্ত্রপাতি, সুইচ গিয়ার বসানো থাকে। এই কাজের অন্যতম বৈদ্যুতিক মেশিন ট্রান্সফর্মার। সাবস্টেশনের মাধ্যমে বৈদ্যুতিক পাওয়ারকে কন্ট্রোলিং, রেগুলেটিং, ট্রান্সফর্মিং এবং ডিভাইডিং
ডিভাইডিং ইত্যাদি করা হয়। তাছাড়া বিদ্যুৎ ব্যবহার রক্ষণাবেক্ষণের জন্য সার্জ, অ্যাবজর্বার, লাইটিং অ্যারেস্টার ইত্যাদি রক্ষণাবেক্ষণ যন্ত্র ব্যবহার করা হয়। এই লাইটিং অ্যারেস্টারটা ব্যবহার করা হয় যখন বিদ্যুৎ চমকায়, যেটা আমাদের হচ্ছে ওই বিদ্যুৎ চমকানোর ওইটা থেকে রক্ষা পাওয়ার জন্য বিভিন্ন পোলে দেখবা তোমার হচ্ছে এই অ্যারেস্টারগুলো ব্যবহার করা হয়, লাইটিং অ্যারেস্টারগুলো ব্যবহার করা হয়। এই লাইটিং অ্যারেস্টারগুলো ওটাকে অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহের হাত থেকে ওটা রক্ষা করে। এই পর্যন্ত লিখলে তোমাদের হবে। এর পরের কোশ্চেন হচ্ছে বৈদ্যুতিক সাবস্টেশনে ব্যবহৃত যন্ত্রপাতি। যদি রুবিক্স প্রথমটা আমরা দেখো হচ্ছে সাবস্টেশনে ব্যবহৃত 8টি যন্ত্রপাতির পরিচিতি সঠিকভাবে বর্ণনা করলে 4 পাবা। কমপক্ষে তোমাকে 8টি লিখতে হবে। সেক্ষেত্রে বেশি লিখলেও সমস্যা নেই, কিন্তু কম লিখলে নাম্বার কম পাবা। সাবস্টেশনের যন্ত্রপাতি, ইকুইপমেন্ট অফ সাবস্টেশন। বিদ্যুৎ ব্যবস্থার সুষ্ঠু কন্ট্রোলিং, মেরামত ও রক্ষণাবেক্ষণ রেগুলেটিং করার জন্য যে সমস্ত যন্ত্রপাতি ব্যবহার করা হয় সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বাসবার, সার্কিট ব্রেকার, লাইটিং অ্যারেস্টার, আইসোলেটর, ট্রান্সফর্মার, ইনস্ট্রুমেন্ট ট্রান্সফর্মার, ইনসুলেটর, কন্ট্রোল প্যানেল, আর্থিং সিস্টেম, আগুন নিভানোর যন্ত্র, সার্জ অ্যাবজর্বার এবং 13 নম্বর হচ্ছে ক্যাবল ইত্যাদি উল্লেখযোগ্য। এই ক্ষেত্রে তোমরা হচ্ছে 8টির ব্যাখ্যা সুন্দরভাবে লিখবা। প্রথম 8টি লিখলেই ভালো হয়, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো লিখবা। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রথম দিকগুলোই আছে। সাবস্টেশনের যন্ত্রপাতি অপারেট, এটাও তোমরা লিখবা। যদি আমরা এটা দেখো কি আছে, বিদ্যুৎ ব্যবহার সুষ্ঠু কন্ট্রোলিং ও রেগুলেটিং, মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য যে সমস্ত যন্ত্রপাতি ব্যবহার করা হয় সেগুলো সঠিক অপারেশন করতে না পারলে বিদ্যুৎ ব্যবহার্য বিপর্যয় দেহসহ প্রাণহানির সম্ভাবনা থাকে। কারণ বিদ্যুৎ তো অনেক বিপজ্জনক, কিন্তু আমাদের উপকার করে, কিন্তু এটা প্রাণহানির জন্য খুবই বিপজ্জনক। কারণ হচ্ছে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। এই জন্য আমাদের এটা খুবই সেফটিভাবে চলতে হবে যারা এই সেক্টরে কাজ করে তাদের জন্য। এই সকল যন্ত্রপাতির অপারেশন নিয়ম জানলে এবং তা মেনে অপারেট বা চালনা করলে জীবনহানির মতো দুর্ঘটনা অনেকাংশ কম ঘটবে। সাবস্টেশনে যে সমস্ত যন্ত্রপাতি ব্যবহার করা হয় সেগুলো অপারেশন বা চালানোর নিচের সংক্ষেপে বর্ণনা করা হলো। দেখো প্রথম থেকে আমরা যদি দেখি, প্রথমে আছে বাসবার। ইহা কতগুলো মোটা তামা ও অ্যালুমিনিয়াম পাত যেগুলো নাট বোল্টের মাধ্যমে শক্তভাবে আটকানো থাকে। বাসবার সার্কিট হতে বৈদ্যুতিক পাওয়ার বা এনার্জি সংগ্রহ বিতরণ করা হয়। এটা দেখবে তোমাদের পোলে একটা হচ্ছে বাসবার দেওয়া থাকে, বা হচ্ছে সাবস্টেশনে বাসবার দেওয়া থাকে। ওখানে তোমাদের হচ্ছে একটা সুইচিংয়ের মতনই, যদি বিভিন্ন এলাকায় যেটা ভাগ করা থাকে, আমি যখন আমার বিভিন্ন এলাকায় যখন বিদ্যুৎ প্রেরণ করা হয় সেই ক্ষেত্রে সুইচিংয়ের একটা ব্যবস্থা থাকে। যখন আমি এলাকাটা বন্ধ রাখবো তখন সেটা থেকে ওটা অফ করে রাখা হয়। আবার একটা যদি আমি চালু করি সেটা ওইখান থেকে একটা কানেকশন আছে, সেটা কানেকশনটা দেওয়া। এটা হচ্ছে বাসবার। সার্কিট ব্রেকারটা খুবই একটা ইম্পর্টেন্ট টপিক, যেটা বিদ্যুৎ বা দুর্ঘটনা ঘটলে যেখানে শর্ট সার্কিট হলে অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহিত হয়। এই অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহিতের কারণে হচ্ছে সার্কিট ব্রেকারটা তার হচ্ছে ক্ষমতা অনুযায়ী যদি ওভার লোড হয়, যখন ওভার হবে তখনই কিন্তু ওই সার্কিট ব্রেকার ট্রিপ করবে আর সঙ্গে সঙ্গে লাইনটা বিচ্ছিন্ন করে দেবে। কি এখানে বইয়ে কি আছে আমরা একটু দেখব। যে কোনো ত্রুটিপূর্ণ সার্কিটে যখন মাত্রা অতিরিক্ত কারেন্ট প্রবাহিত হয় তখন রিলের মাধ্যমে সার্কিট ব্রেকার সাপ্লাই থেকে অটোমেটিকভাবে বা স্বয়ংক্রিয়ভাবে সার্কিট বিচ্ছিন্ন করে। আবার হাতলের মাধ্যমে ইয়া অপারেট করা যায়। এটা আমরা হচ্ছে ম্যানুয়ালি অফ অন করতে পারি। আবার এটা হচ্ছে যখন মাত্রা অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহিত হয় তখন সেটা আপনা আপনি বা নিজে নিজেই সেটা হচ্ছে
বিচ্ছিন্ন করে দেবে এবং দুর্ঘটনার হাত থেকে রক্ষা করবে। লাইটিং অ্যারেস্টার, লাইটিং অ্যারেস্টারটা হচ্ছে, এটাও একটা হচ্ছে যখন ওই বিদ্যুৎ চমকায়, যেটা গ্রাম অঞ্চলে বলা হয় ডাক, মেঘের একটা গর্জন দেখবা, একটা ডাক, যেটা হচ্ছে অনেকগুলো আগুনের কুণ্ডলী যেখানে পড়ে সেখানে তো একেবারে পুড়ে ছারখার হয়ে যায়। এটা একটা বিদ্যুতের একটা শক্তি, যদি এইটা সংরক্ষণ করে রাখা যায় বা ধরে রাখা যায় অনেক বিদ্যুৎ, কিন্তু এটা তো সম্ভব না বাস্তবে। আচ্ছা, এখানে কি লেখা আছে দেখি আমরা। লাইটিং বা বজ্রপাতের ফলে লাইনে যে হাই ভোল্টেজ সৃষ্টি হয় তা থেকে বৈদ্যুতিক লাইন, যন্ত্রপাতি, অন্যান্য সরঞ্জাম রক্ষা করার জন্য যে ডিভাইস ব্যবহার করা হয় ইহা লাইটিং অ্যারেস্টার। ইহা অটোমেটিকভাবে বা স্বয়ংক্রিয়ভাবে কাজ করে। সাবস্টেশনের প্রোটেকটিভ ডিভাইসের মধ্যে ইহা গুরুত্বপূর্ণ। আইসোলেটর, ইহা হচ্ছে মেকানিক্যাল সুইচ পদ্ধতি যাকে বিনা লোডে অফ অন করা হয়। লাইনে সংযুক্ত সার্কিট ব্রেকারের অপারেশনের পর আইসোলেটর অপারেট করতে হয়, অর্থাৎ হচ্ছে লোডবিহীন অবস্থায় ইহা অপারেট করতে হয়। নিরাপদভাবে বৈদ্যুতিক লাইনে কাজ করতে আইসোলেটরের গুরুত্ব অধিক। এরপরে ৫ নম্বর ট্রান্সফরমার, ইহার সাবস্টেশনে ব্যবহৃত অন্যতম ডিভাইস যা ইলেকট্রিক্যাল মেশিন। ইহার মধ্যে সাবস্টেশনের মূল কার্যক্রম ঘটে, অর্থাৎ সিস্টেমের ভোল্টেজ বাড়ানো বা কমানোর কাজ ট্রান্সফরমার করে। ট্রান্সফরমারের প্রধান অংশ হচ্ছে ট্রান্সফরমার কার্যক্রম সঠিকভাবে করার জন্য অন্যান্য সরঞ্জাম ব্যবহার করা হয়। ইহার রুটিন রক্ষণাবেক্ষণ খুবই গুরুত্বের সাথে করা উচিত। ৬ নম্বর ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার, লো রেঞ্জের মিটার দিয়ে হাই বা উচ্চ ভোল্টেজ ও কারেন্ট পরিমাপ করতে এবং কন্ট্রোলিং ডিভাইসের অপারেটরের জন্য ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার ব্যবহার করা হয়। কারেন্ট পরিমাপে কারেন্ট ট্রান্সফরমার যেটা সিটি, এবং ভোল্টেজ পরিমাপে পটেনশিয়াল ট্রান্সফরমার যেটা পিটি ব্যবহার করা হয়। ইনসুলেটর, সাবস্টেশনের সুইচ গিয়ার, বাসবার, ট্রান্সফরমার সঠিকভাবে সংযোগের জন্য চীনামাটির তৈরি ব্যবহৃত উপাদান হচ্ছে ইনসুলেটর। আর কন্ট্রোল প্যানেল, সিস্টেমে অটোমেটিক অপারেশনের জন্য যে প্যানেল বোর্ড মিটার সম রিলে সংযুক্ত থাকে ইহার কন্ট্রোল প্যানেল। ইহাই কন্ট্রোল প্যানেল থেকে সিস্টেম কন্ট্রোল করা হয়। এই ৮ পর্যন্ত তোমাদের লিখতে বলা হয়েছে। তোমরা যদি এক আধটা বেশি লেখো তাতেও সমস্যা নেই। তোমাদের এখানে ১১ পর্যন্ত দেওয়া আছে, তোমরা ইচ্ছা করলে ১১ পর্যন্ত লিখে দিতে পারো, আর না লিখলে এ পর্যন্ত ৮ পর্যন্ত রাখতে পারো। এবার যাব তোমাদের ৪ নম্বর প্রশ্নে। ৪ নম্বর প্রশ্নে তোমাদের বলা হয়েছে 11/440 কেভি সাবস্টেশনের সিঙ্গেল লাইন ডায়াগ্রাম অঙ্কন। যেটা সাবস্টেশনের বাইরে, যেটার কথা তোমাদের ফার্স্টে বললাম, সাবস্টেশনে যে ট্রান্সফরমারগুলো আছে সেই ট্রান্সফরমারগুলো হচ্ছে 33/11, 33 থেকে 80 এবং হচ্ছে 11 তৈরি করা হয়। আর এখানে হচ্ছে 11 থেকে 440 কেভি মানে 0.4 কেভি সাবস্টেশন সিঙ্গেল ডায়াগ্রাম অঙ্কন করতে বলা হয়েছে, যেটা আমরা হচ্ছে গ্রাহক পর্যায়ে ডিস্ট্রিবিউশন করে থাকি। যদি রুবিক্সের দিকে আমরা খেয়াল করি, দেখো প্রথম 4 পাওয়ার জন্য বলা হয়েছে 11/0.4 কেভি সাবস্টেশন সিঙ্গেল লাইন ডায়াগ্রাম অঙ্কন পূর্ব সকল অংশ সঠিকভাবে চিহ্নিত করলে 4 পাবা। চলো আমরা চলে যাই। এই চিত্রটা তোমরা অঙ্কন করবা। নিচে 11/0.4 কেভি সাবস্টেশন সিঙ্গেল ডায়াগ্রাম অঙ্কন করে দেখানো হলো। দেখো আমাদের এখানে হচ্ছে 11 কেভি হচ্ছে ইন হচ্ছে, এরপরে সেটা থেকে তৈরি করা হচ্ছে 440, যেটা আমরা 440 বলা হয় 400.4 কেভি মানে হচ্ছে 440 ভোল্ট। সেটা আমাদের হচ্ছে গ্রাহক পর্যায়ে ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এখানে দেখো হচ্ছে যে তোমাদের চিহ্নিত অংশগুলো প্রত্যেকটা নাম তোমাদের ভালোভাবে লিখতে হবে।
প্রতি জায়গায় যেখানে আইসোলেটর এগুলো লিখবা। ক্যাবল, এই যে এখানে হচ্ছে ক্যাবল মানে হচ্ছে এটা কানেকশন দেওয়া হয়েছে। সিটি হচ্ছে কারেন্ট ট্রান্সফরমার। হাই ভোল্টেজ সার্কিট ব্রেকার, এখানে একটা সার্কিট ব্রেকার আছে। প্রত্যেকটা নাম লিখবা। সিটি, এখানে সিটি আছে। এই যে গ্রাহক পর্যায়ে 400 ভোল্টেজ দেওয়া আছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি 440 ভোল্ট। হ্যাঁ, এই চিত্রটা তোমরা অঙ্কন করবা খুব সুন্দর করে। এইটা অঙ্কন করলে তোমাদের হচ্ছে এখানে অ্যাসাইনমেন্ট শেষ হয়ে যাবে। আর যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা। আর তোমরা যদি কেউ আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখে থাকো আর যারা সাবস্ক্রাইব করো না, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবো। কারণ আমরা তোমাদের অনেক কষ্ট করে অ্যাসাইনমেন্টগুলো তৈরি করি, সেই স্বার্থে তোমাদের অবশ্যই সাবস্ক্রাইব করা উচিত। আর তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবা। পরবর্তীগুলো অ্যাসাইনমেন্ট পাওয়ার জন্য কমেন্ট করবা যে তোমাদের কোন অ্যাসাইনমেন্টটা আগে লাগবে। কমেন্ট করলে আমরা বুঝতে পারি, সেই কমেন্টের ভিত্তিতে আমরা হচ্ছে অ্যাসাইনমেন্টগুলো সলিউশন করে থাকি। আল্লাহ হাফেজ।